নান্দাইল চৌরাস্তা মসজিদের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, ওইখানে যে টাকাটা ওরা নেয় ওইটা মসজিদে যারা দেওয়া টাকাটা মসজিদ ফান্ডে নিয়ে যায়, আর নামাজ চলাকালীন কারো কাছ থেকে ওরা টাকা রাখে না। আওয়ামী লীগের একজন বটবৃক্ষ ছিল। দল যখনই বিপদে পড়েছে এই বটবৃক্ষের ছায়ায় আশ্রয় পেয়েছে। সৈয়দ আশরাফের কথাই বলছি। সৈয়দ আশরাফের সততা নিয়ে কখনো প্রশ্ন ছিল না। বিরোধী দলও তাকে সম্মানের চোখে দেখত। দলের ভেতরে কিংবা বাইরে কাউকে তিনি ব্যক্তিগত আক্রমণ করতেন না। জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ। রাজনীতিতে নাকি শূন্যস্থান খালি থাকে না, অথচ সৈয়দ আশরাফের অভাবটা আওয়ামী লীগ এখনো কাটিয়ে উঠতে পারেনি। অহেতুক আস্ফলন না দেখিয়ে কিভাবে সংকট মোকাবিলা করতে হয় তিনি সেটা বারবার প্রমাণ করেছেন। সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। তার বাবা ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের রূপকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সৈয়দ আশরাফ নিজেও একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন তার বাবা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে করা হয়, তখন এক বুক কষ্ট নিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানেও তিনি বসে থাকেননি। প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে কাজ করে গেছেন। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৯৬ সালে তিনি দেশে ফেরেন এবং কিশোরগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় শুরু করেন তার রাজনৈতিক জীবন। সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা আসে ২০০৭ সালে 1/11-এর সময়। দেশের রাজনীতি তখন গভীর সংকটে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেফতার করা হয়, দলের ভেতরে তখন শুরু হয় ভাঙন। অনেক হেভিওয়েট নেতা যখন -2 ফর্মুলার পক্ষে অবস্থান নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে মিলে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি পুরো দলকে এক সুতোয় বেঁধে রাখেন। কোনো ভয়ভীতি বা প্রলোভন তাকে টলাতে পারেনি। তিনি প্রমাণ করেছিলেন রাজনীতিতে বিশ্বস্ততা জিনিসটা আসলে কেমন হয়। ২০০৯ সালে তিনি যখন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তখন পুরো দলের কাছে তিনি এক আস্থার প্রতীক। টানা ২ মেয়াদে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অথচ তার নামে কখনো কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তিনি বলতেন, রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন। তার নির্লোভ চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ২০১৫ সালে। কোনো এক কারণে তাকে যখন হঠাৎ করেই সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়, তখন চারিদিকে অনেক কানাঘোষা। সবাই ভেবেছিল তিনি হয়তো ক্ষোভে ফেটে পড়বেন, কিন্তু তিনি হাসি মুখে অত্যন্ত শান্তভাবে ধৈর্য ধরেছিলেন। ১ সপ্তাহ দফতরবিহীন মন্ত্রী থাকার পর ১৬ জুলাই প্রধানমন্ত্রী নিজের অধীনে রাখা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তিনি ২০১৫ সাল থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সৈয়দ আশরাফ কোনো রাজনৈতিক নোংরা